আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। এই দেখুন, এটা কে কি বলে জানি না, আমি তো বিট বলি। এগুলো লাল বিট। এগুলো এখন ভাজি করব। এই ভাজি দিয়ে ভাত দিয়েও খাওয়া যায়, রুটি দিয়েও খাওয়া যায়। এটা তার জন্য আমি এটা ভালোভাবে কেটে নেব। এর খোসাটা ছাড়িয়ে আমি একটা কাঁটা দিয়ে সুন্দরভাবে কেটে নেব ভাজি করার জন্য। এই দেখুন কতটা সুন্দর এটার কালারটা। খোসাটা ছাড়িয়ে নিয়েছি একটা কাটারের সাহায্যে। আমি এগুলো এখন কেটে নিব, আলু ভাজির মতো কুচি কুচি করে কেটে নিব। আর এগুলো তার জন্য পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এই খাবারটা খুবই ভালো শরীরের জন্য। এটা খুবই সহজ এবং ঝটপট একটা রান্না করা যায়। ভাজি করে রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। এই দেখুন, এটা ভালোভাবে ধুয়ে নেব। দেখুন পানির কালারটা কত সুন্দর হয়েছে। ধুয়ে নিয়ে আমি এখন কেটে নেব। এই তো সুন্দরভাবে এগুলো আমি কেটে নিয়েছি। এই দেখুন, এটা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর কাটতে হয়। এটা এখন আর ধোয়া যাবে না। আপনারা চাইলে ধুয়ে নিতে পারবেন, পরিষ্কার করে নিতে পারেন। এটার ভিতরে খুবই সুন্দর কালারফুল। এই দেখুন আমার হাতের কি অবস্থা, খুবই সুন্দর। এখন কতটা লাল, কতটা সুন্দর কালার। দেখে কাঁচাই খাইতে ইচ্ছা করতেছে। এটা কাঁচাও খাওয়া যায়, গাজরের মতো। গাজরের ফ্লেভারটা আলাদা, এটার ফ্লেভারটা আলাদা। এটা একটু মিষ্টি মিষ্টি। ভাজি করলে খুবই ভালো লাগে, অনেক ভালো লাগে। ভাজি করার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসছে। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কয়েকটি পাঁচফোড়ন। এটা দিলে ভাজিটা খেতে খুবই ভালো লাগে, এই জন্য আমি এটা দিয়ে থাকি। দিয়ে একটু ভাজতে হবে, এটা সুন্দর একটা ফ্লেভার বের হবে ভাজলে। এখন দিয়ে দিব সেই বিট। দিব স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে মিশিয়ে ভাজিটা করব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো আমার ভাজিটা হয়ে গেছে, বিট ভাজি। দেখুন কত সুন্দর হয়েছে। এই ভাজিটা একটু ঝাল ঝাল করতে হয়, তাহলে খেতে খুবই ভালো লাগে। এই তো রান্না শেষ, ঝটপট ভাজি। এটা ভাত দিয়ে খেতেও খুবই ভালো লাগে, রুটি দিয়ে খেতেও ভালো লাগে। ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাসায় ট্রাই করবেন, এটা খুবই ভালো, খুবই পুষ্টিগুণের একটা খাবার। এই খাবারটা অবশ্যই সবাই বেশি বেশি চেষ্টা করবেন খাওয়ার জন্য। বাচ্চাদের খাওয়ালে তো খুবই ভালো শরীরের জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।